আসসালামু আলাইকুম। মিষ্টি কুমড়া পাতা তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু মিষ্টি কুমড়া পাতার বড়া কি কখনো খেয়েছেন? আমি এর আগে কখনো খাইনি। এই প্রথমবার আমি ট্রাই করলাম এবং খেতে অসাধারণ লেগেছে। তা আজকে আমি মিষ্টি কুমড়া পাতার বড়া কিভাবে তৈরি করতে হয় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটি খাবার। যদিও আমি মানিকগঞ্জের নই, কিন্তু এটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা মসুর ডালের সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। অতি মিহিও না, আবার দানাদার থাকবে। এর সাথে আমি প্রয়োজন মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, চালের গুঁড়া এবং বেসন দিয়ে ভালোভাবে মিক্স করে নিব মিশ্রণটি। চালের গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, 4 টেবিল চামচ, যাতে ক্রিস্পি হয়। এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া পাতা। এগুলো আমার গাছের পাতা। আমি এগুলো নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার হাতে করে প্রতিটি পাতার মধ্যে আমি মিশ্রণটি মাখিয়ে নিচ্ছি। এভাবে এমনভাবে মাখাতে হবে যাতে কোনো জায়গা বাদ না যায় এবং সব দিকে সমানভাবে পড়ে। তারপর প্রয়োজন মতো একটা শেপ দিতে হবে। তো আমি আমার ইচ্ছা মতো স্কোয়ার শেপ দিচ্ছি, আপনারা চাইলে ট্রায়াঙ্গেল শেপও দিতে পারেন। খুবই যত্ন সহকারে কাজটি করতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। আসলে খাবারের ক্ষেত্রে আমরা যেটা জানি যে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি, কথাটা আসলেই সত্য। যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতেও অনেকটাই স্বাচ্ছন্দ্য আসে। তো আমি এভাবে প্রতিটা বড়া তৈরি করে নিব। আগে একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমি মিডিয়াম হিটে তেল গরম করে তাতে অনেকক্ষণ যাবত এই পাতার বড়াগুলো ভাজবো, যাতে উপরটা ক্রিস্পি হয় এবং ভিতরটাও সিদ্ধ হয়। বেশি হিট দিলে আসলে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এই জন্য আমি অনেকটা সময় নিয়ে ভেজেছি। আর ডালের বড়া জাতীয় জিনিস সব সময় তেল বেশি লাগে, এটা আমরা সবাই জানি। তো এই ক্ষেত্রেও একটু তেল বেশি লাগছে। তো আমি এরকম লাল টাইপ করে ভাজলাম, একটু গোল্ডেন ব্রাউন, তাতে বাইরের দিকটা যেমন মচমচে হবে এবং ভিতরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো হয়ে গিয়েছে আমার মিষ্টি কুমড়া পাতার বড়া। আপনারা চাইলে শুকনো মরিচ ভেজে নিতে পারেন। এই দেখুন আমাদের মিষ্টি কুমড়া পাতার বড়া কত সুন্দর লাগছে দেখতে, এবং বিশ্বাস করুন এটা খেতেও খুবই সুস্বাদু। গরম ভাতের সাথে খাবেন, খুবই মজা লাগবে। আর এমনিতেও খাওয়া যায়, খুবই ক্রিস্পি হয় এবং খেতেও টেস্ট অনেক। তো মানিকগঞ্জের লোকদের মতো তো আমরা পারবো না, আমি ট্রাই করলাম আর কি। আল্লাহ হাফেজ, আপনারা বাসায় ট্রাই করবেন।